নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। রাধাচূড়া গাছগুলোতে ফুলে পুরো ভরে আছে, আর এদিকে আমাদের জবা ফুলের গাছটাও পুরো একদম লাল হয়ে আছে। সামনে থেকে দেখলে গাছটার পাতা দেখা যায় না, পুরো লালে লাল। দূরে একটা প্যান্ডেল দেখাচ্ছে না, ওই প্যান্ডেলটাতে আর কয়েক ঘন্টা পরেই হবে অর্কেস্ট্রার। কয়েক ঘন্টা মানে বেশ কয়েক ঘন্টা, কারণ এখন মোটামুটি বাজে সকাল ওই কটা বাজবে, 9:30 10টা। আর রাত্রিবেলা 11টা 11:30 বা তারও হয়তো বেশি হবে, তখন অর্কেস্ট্রা হবে। প্যান্ডেলটা দেখুন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর আশেপাশে হয়তো আরও প্যান্ডেল হবে লোকজন বসার জন্য আর এর জন্য, সেগুলোও হয়তো বিকেল নাগাদ করে ফেলবে, জানি না। তবে আমাদের বাড়ির থেকে খুবই সামনে, আর ওখানে একটা শিব মন্দির রয়েছে। কি উপলক্ষে হচ্ছে তা আমি জানি না, তবে ওখানে অর্কেস্ট্রা হবে। বেশ কয়েকদিন আগেই হওয়ার কথা ছিল, মানে 2-3-4 দিন আগে। কিন্তু যেদিন হওয়ার কথা ছিল সেই দিন এত মেঘ, ঝড়, বৃষ্টি শুরু হয়ে গেছিলো বিকেল থেকে, যে সেই ডেটটা ক্যান্সেল করে আবার মানে সেদিন সব কিছু ঠিক হয়ে গেছিলো। অর্কেস্ট্রারের জন্য যারা আসবে তারা বেরিয়েও পড়েছিল, কিন্তু আবার তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে যে বৃষ্টি পড়ছিল, তো সেদিনের পুরো প্ল্যান গন্ডগোল হয়ে গেছিলো। দেন আজকে আবারও প্ল্যান হয়েছে। আর ওই যে এখন অনেকটাই মানে রাত্রি হয়ে গেছে, 8টা 8:30 মতো হয়তো বাজে। তো ওইদিকে আবার সব লাইটিং টাইটিং ঠিক করছে মনে হয়। আমি আমাদের বাড়ির ছাদ থেকে সব দেখছি, ওখানে যাওয়ার ইচ্ছে আমার নেই। আর মা বাপি সবাই বলছিল যে চ চ চ, কিন্তু আমি বললাম যে না, যাবো না, আমার ওই সব জিনিস একেবারেই ভালো লাগে না। তো আমি যাইনি, আর যাওয়ার ইচ্ছেও আমার নেই। তবে হ্যাঁ, ছাদের থেকে দাঁড়িয়ে দেখছি যে কি হচ্ছে যাচ্ছে, আর ভিডিও রেকর্ড করছিলাম। আর মানে ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে না যে কি হচ্ছে যাচ্ছে, কিন্তু আমি খালি চোখে পুরোপুরি পরিষ্কার দেখতে পাচ্ছি যে কি হচ্ছে যাচ্ছে। ওইখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় ইতিমধ্যেই জমে গেছে, আর রাস্তায় এখনো পর্যন্ত প্রচুর মানুষ যাওয়া আসা করছে। তবে এদিকে আবার মেঘও ধরেছে, জানেন তো, মেঘ একটু একটু ধরা আরম্ভ হয়েছে। সারা দিন আজকের ওয়েদার খুব ভালো ছিল, সন্ধেবেলাটাও খুবই ভালো ছিল, কিন্তু যেই লোকজন আসা শুরু হয়েছে ব্যাস মেঘ ধরে গেছে। আর এইদিকে দেখুন না, কত কত গাড়ি এসে দাঁড়িয়ে আছে আমাদের বাইরে। এটা মানে আমাদের রাস্তা থেকে যে পুরো ফাঁকা জায়গাটা আছে বাড়ির সামনে, পুরো গাড়িতে ভর্তি হয়ে গেছিলো। মেঘ তো ধরেছিল, তারপর একটু হালকা করে বৃষ্টিও পড়লো। যত মানুষ এসেছিলো সব ঘুরে পালিয়ে গেছিলো হয়তো বেশিরভাগই। কিছু মানুষ তো এসে আমাদের বাড়িতেও দাঁড়িয়েছিল, যাদের একটুখানি দূরে বাড়ি। তারপর যখন বৃষ্টি থেমে গেছে, তারপরে গিয়ে তারা অর্কেস্ট্রা দেখেছে। তারপরে আমি মাঝরাত্রে দেখছি, ও বাবা, চারিদিকে গাড়িয়ে ভর্তি আর আকাশে তারায় ভর্তি। তো ভালোই হলো, মানে এটা হচ্ছিল না করে শেষ মেঘ। হায় হায়, বিদ্যুৎ চমকাচ্ছে। এখানেই তোলা শেষ, মেঘ ধরে গেছে, ঝড় উঠে গেছে, ব্যাস হয়ে গেল। রাস্তায় লোক যাচ্ছে কত। তো যে লোকজনগুলো এসেছিলো, মানে যারা যারা আসছিল এতক্ষণ ধরে, প্রচুর লোকজন, প্রায় 1000-2 মতো লোকজন এসে গেছিলো ইতিমধ্যে। তো মেঘ দেখে বেশিরভাগ মানুষই ঘুরে পালিয়ে যাচ্ছে।
বললাম তো কিছুজন মানুষ এসে আমাদের বাড়িতে দাঁড়িয়েছিল, তারা আবার বৃষ্টিটা শুরু হয়ে যাওয়ার পর মানে তারা দাঁড়িয়েছিল হয়তো ওইখানে, কিন্তু যেই বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে ছুটে এসে সামনাসামনির বাড়িগুলোতে দাঁড়িয়েছিল। আর আজকে বৃষ্টি হোক, ঝড় হোক, যাই হোক, কারণ তুফান আসুক, বন্যা আসুক, যাই আসুক না কেন, আজকে অর্কেস্ট্রার হবেই হবে, এরকম একটা ব্যাপার আর কি। তবে জানি না হঠাৎ করে কোথা থেকে এত মেঘ হয়ে গেল। দেখুন কি বিদ্যুৎটাই চমকাচ্ছে, পুরো চারিদিকে মেঘ ঘিরে ধরেছে আর প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল। তবে যে ও মানে পরিমাণে মেঘটা ধরেছিল তার 10%ও বৃষ্টি পড়েনি, একদিক থেকে ভালোই হয়েছে। এত খরচাপাতি করে এত এত লোকজন এত দূর দূর থেকে কষ্ট করে এসেছে, তারা যাই হোক শেষমেশ অনুষ্ঠানটা ভালোভাবে হয়েছে, তারাও সবাই দেখেছে। আর আপনারা অনেকেই বলবেন যেটা কী উপলক্ষে অর্কেস্ট্রা হচ্ছে বা কারা এসেছিল। তো সত্যি কথা বলতে আমি জানি না কী উপলক্ষে হচ্ছে বা কোন মানুষ যারা অর্কেস্ট্রা করতে এসেছিলো সেটাও জানি না। পরে নাম জিজ্ঞেস করেছিলাম, তো আমার নামটা এই মুহূর্তে মনেও পড়ছে না। যতদূর সম্ভব কুন্দন সাহা বা এরকম ওই পুরুলিয়া দিকের আর কি যারা কি বলবো ওটাকে সেলিব্রিটি, পুরুলিয়া দিকে যারা সেলিব্রিটি তারাই এসেছিলো। তো আমার সত্যি কথা বলতে এই সব অর্কেস্ট্রার আমার ভালো লাগে না, আমি জীবনে কোনোদিনও দেখিয়ে নিই, তো আমার দেখার ইচ্ছেও নেই, তাই আমি যাইনি। মা বাপি অনেক করে বলেছিল যেতে, কিন্তু আমি যাইনি। এই বাইরেটা আমাদের পুরোপুরি ভর্তি হয়ে গেছিলো জানেন তো, কিন্তু যেই বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে পুরো ফাঁকা। তবে রাত্রেবেলায় মাঝরাত্রে উঠে দেখছি, মাঝরাত্রে মানে রাত্রি এই 1টা-1:30টার দিকে, তখন দেখছি যে এগুলো আবার ভর্তি হয়ে গেছিলো। দূর এখনো শুরুই হয়নি, আরো আধ ঘন্টা লাগবে শুরু হতে, আরো লোক আসা শুরু হয়েছে। রাত্রি 11:30 বাজে, ওয়েদার ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। দলে দলে লোক আসছেন, এখনো অনুষ্ঠান শুরু হয়নি, আগামী আধা ঘন্টার মধ্যে শুরু হয়ে যাবে। বাহ, ভালো লাগছে মঞ্চটা, এত লোক, বাপরে প্রচুর লোক। মানে এই মেঘ জলটা না হলে, জল তো সেরকম পড়েনি, মানে মেঘ ঝড় যদি না হতো তাহলে আরো ভিড়টা হতো, মানে আরো যা ভিড় এসছে তার থেকে আরো অনেক অনেক বেশি ভিড় হতো। মোটামুটি রাত্রি 12:30টার পর শুরু হয়ে গেছে এখানে অর্কেস্ট্রা। আর প্রচুর লোকজন এসছে, প্রচুর লোক, মানে বৃষ্টি পড়ার পরেও যে এত লোক হবে ভাবা যায়নি। তবে বৃষ্টি যদি না পড়তো তাহলে হয়তো এর থেকে আরও অনেক বেশি লোক হতো, যা ওই মাঠটাতে ধরাতো না। ওইখানের মাঠটা প্রচুর বড়, আপনারা তো জানেন, মানে প্রথম থেকে আমার ভিডিও দেখছেন যে আমাদের এই বাড়ির সামনে প্রচুর মাঠ। এখানে এখন তাও বাড়ি হয়ে যাচ্ছে, যেমন আমাদের পাশেই একটা বাড়ি হয়েছে। যখন আমি প্রথম ভিডিও করতাম তখন আপনারা দেখেছেন যে আমাদের বাড়ির দু সাইডেই মাঠ ছিল, তো এখন সেই মাঠগুলো আস্তে আস্তে বাড়ি করে করে ভর্তি হয়ে যাচ্ছে। কিন্তু ওই দূরের দিকের মাঠগুলোতে তো মানে এটা হচ্ছে অনেক ভিতরে রাস্তার থেকে, তো ওই দিকে তো আর কেউ বাড়ি করেনি, তো ওই দিকের মাঠটা অনেকটাই বড়, আর ওই মাঠটা পুরোপুরি ভর্তি হয়ে গেছে লোকে। আর আমি বুঝতে পারছিলাম না যে ক্যামেরাটা ঠিক মানে কতটা ব্রাইটনেস রাখলে ঠিকঠাকভাবে বোঝা যাবে। আর একে তো রাত্রিবেলা অন্ধকার, তার উপরে মেঘ হয়েছে, মানে কারেন্ট নেই ওইখানটাই, শুধুমাত্র লাইট, মানে কারেন্টের লাইটটা নেই, যেটুকু জেনারেটরের লাইট ছিল সেইটুকুই, সেই জন্য আর ভালো করে ভিডিওই ওঠেনি।
তোমার দরবারে সাগরে খেলা একটু দিতে পারবে আপনার কথা শুনতে এটা অনেক দাম।